দোসরা মে থইবির কাছে দিনটা অন্যরকম হতে পারত। আনন্দ, উচ্ছ্বাস, মিষ্টিমুখ। কিন্তু তা পাল্টে গেছে বুক ফাটা কান্নায়। এ যেন এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। এ যেন এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ঠিকই শুনছেন। বিস্তারিত থাকছে রিপোর্ট। মাধ্যমিকে অসাধারণ ফলাফল মেয়ের। নম্বরের নিরিখে বরাবরের মতো আবারও স্কুলের টপার। শিক্ষক শিক্ষিকারাও তো জানেন এমনই রেজাল্ট করবে সকলের আদরের ছাত্রী থইবে। কিন্তু বাস্তবে যা হয়েছে তা কেউ স্বপ্ন ভাবতে পারেনি। আবারও সেরার মুকুট মেধাবী থইবি মুখোপাধ্যায়ের মাথায়। মাধ্যমিকে স্কুলের সেরা সে, জেলাতেও ভালো স্থানে। কিন্তু আদরে, শুভেচ্ছা, ভালোবাসা, হুল্লোড়ে আজ যার ভেসে যাওয়ার কথা, সেই থইবি আজ থেকে 17 দিন আগেই নিয়েছে চিরবিদায়। মেয়ে আজ সামনে নেই। মেয়ের অনুপস্থিতিতে তার ছবিটা ধরিয়ে ধরে সকাল থেকে অঝরে কেঁদে চলেছে তার মা বাবা। অনেক স্বপ্ন ছিল তাদের মেয়েকে নিয়ে, কিন্তু সে সবই অপূর্ণ রেখে অসময়ে বিদায় নিয়েছে সে। গত মাসে অর্থাৎ এপ্রিল মাসের 16 তারিখে জন্ডিসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। জানা যায় আসানসোলের উমা রানী গড়াই বালিকা বিদ্যালয়ের ছাত্রী থইবি মুখোপাধ্যায় যে আবারও শীর্ষস্থান অধিকার করবে, সেই নিয়ে কারো মনে কোনো দ্বিধা ছিল না। 674 নম্বর পেয়ে স্কুলে প্রথম থইবি। বিদ্যালয়ে প্রতিবেশী ও শিক্ষকদের আশা ছিল রাজ্যের প্রথম 10-এ থাকবে থইবি, কিন্তু সে আশা পূরণ না হওয়ার পেছনেও ভিলেন জন্ডিস। মাধ্যমিকের সময়ে অসুস্থ হয়ে পড়েছিল থইবি। অসুস্থ অবস্থায় পরীক্ষা দেয় সে। তার বাবা বিবেকানন্দ মুখোপাধ্যায় পেশায় একজন হোমিওপ্যাথি চিকিৎসক। লক্ষণ ভালো না বুঝে দেরি করেননি চিকিৎসায়, দ্রুত নিয়ে যায় দক্ষিণ ভারতে। কিন্তু শেষ রক্ষা হয়নি। 24 দিন একটানা লড়াইয়ের পর গত 16 এপ্রিল থইবির প্রাণ কেড়ে নিল জন্ডিস। ফলাফল ঘোষণার পর বাড়ি আর স্কুলে যেখানে উৎসবের মেজাজ থাকার কথা, সেখানে শোকের ছায়া আর বুক ফাটা কান্না। মেধাবী এই ছাত্রের মৃত্যুতে শুধু পরিবার নয়, পুরো এলাকা ও বিদ্যালয় শোকস্তব্ধ। স্কুলের এক শিক্ষিকা বলেন, থইবি ছিল আমাদের বিদ্যালয়ের গর্ব। তার অনুপস্থিতিতে এই ফলাফল যেন শূন্যতা ছাড়া আর কিছুই না। ফল প্রকাশের পর তাকে শ্রদ্ধাঞ্জলিও দেওয়া হয়। পরবর্তী আরও খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র এন নিউজ ল্যাব এক্সক্লুসিভের পর্দায়। 74 করতে পেরেছে, সেটা ও বলেই পেরেছে, বলতে কোনো দ্বিধা নেই। ওর জায়গায় অন্য কোনো স্টুডেন্ট থাকলে কতটা করতে পারতো, কারণ ওর মনের জোর ছিল প্রচণ্ড বেশি। ও জানতো যে আমাকে ভালো রেজাল্ট করতে হবে আমাদের জন্য, ওর বাবা মার জন্য। ও সেই চেষ্টাটা করে গেছে। পরীক্ষা দিতে দিতে ও 3 ঘন্টা পুরো টানা লিখতে পারছিল না। সেই সময় এতটা অসুস্থ হয়ে পড়ছিল, মাথা নিচু করে মধ্যে মধ্যে একটু রেস্ট নিচ্ছিল। যেখানে সেন্টার পড়েছিল সেখানকার দিদিরা সবাই মানে ওর স্নেহের হাত ওর পিঠে দিচ্ছিলেন, সবসময় ওকে সাহস যোগাচ্ছিলেন। কিন্তু তার থেকেও বড় কথা, 16 এপ্রিল ও আমাদের ছেড়ে চলে গেছে। আর 674ই হোক আর যাই হোক, আমাদের কাছে এটা এখন মানে খুব ভার মনে হচ্ছে যে তার থেকেও আরেকটু যদি কম পেত, ও যদি একটু রেস্ট নিত, হয়তো বা পরীক্ষাটা এবছর যদি না দিত তাহলে হয়তো সুস্থ থাকতো, আমাদের মধ্যে থাকতো। আমি প্রার্থনা করি ও যেখানেই যাক না কেন ভালো থাকুক, শান্তিতে থাকুক। আর কি বলবো বলুন। বেঁচে থাকতে তো কিছুতে বলার নাই। এত আনন্দ পেলাম, তেমনি দুঃখ পেলাম। আজ আনন্দ চেয়ে দুঃখটা বেশি পেলাম। আজ ও ফার্স্ট হয়েছে, বাইরে সবাই বলছে দেখবেন ও ফার্স্ট সেকেন্ড হবে, ফার্স্ট সেকেন্ড। আমরা বিশ্বাস করতাম না, আমরা অতটা আশা করেন না। যখন রেজাল্ট হবে, হ্যাঁ কিছু হবে, 1 থেকে 5-এর মধ্যে 10-এর মধ্যে হতে পারে, কিন্তু এত আশা করিনি আমরা যে ফার্স্ট হয়ে যাবে। তো খুবই ভালো ছিল। পড়াশোনাতে 4টে স্কলারশিপ পেয়েছে। ও যখন ওখানে ভর্তি হয় তখন ওর গভর্নমেন্টের স্কলারশিপের টাকা ঢুকছে। তো খুবই ভালো ছিল, কিন্তু হয় চাপ খুব বেশি হয়ে গেছে, আর না হলে ঠিক মতো কেয়ার নেওয়া হয়নি। আমাদের দুর্ভাগ্য। ওই একটি মেয়ে বোঝা যায় ওই ছবিতে আমি বেঁচে আছি।